আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আপনারা জানেন সবাই যে আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছি, প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড প্রফেশনাল ভাবে একটা ব্লক পেন্টার কোর্স শুরু করতে। আর আমাদের কোর্সটা কিন্তু স্টার্ট হয়ে যাবে এই সপ্তাহে বৃহস্পতিবার থেকে। তো আমাদের কোর্সে কিন্তু শুধুমাত্র 10 জন ভর্তি হতে পারবেন। আমাদের অলরেডি 8 জন ভর্তি হয়ে গেছে, বাকি যে 2 জন তারা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন। আর আমাদের কোর্সে কিন্তু টোটাল 10টা ক্লাস হবে। 10টা ক্লাসের মধ্যে এ টু জেড প্রফেশনাল ভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস শেষ করা হবে, এবং কি যাতে ইন ফিউচারে তারা কোনো প্রবলেম ফেস করলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে বাকি কোর্সগুলো বাকি ক্লাসগুলো একটু দেখিয়ে নিতে পারে। সেজন্য তাদের জন্য আলাদা গ্রুপ থাকবে, প্লাস তারা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর বিষয় হচ্ছে, আজকে আমরা যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে, অনেকে রিকোয়েস্ট করছেন ভাই আমরা যদি পাঞ্জাবিতে ব্লক করি বা ব্লক প্রিন্ট করি তাহলে কিভাবে করব। বিষয়টা হচ্ছে, যদি আপনি কোনো কিছু শিখতে চান তাহলে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অনেক সুন্দর করে মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে এ টু জেড আপনি দেখতে পারবেন। এখন বিষয় হচ্ছে, পাঞ্জাবিতে যখন আমরা ডিজাইন করি তখন কিন্তু আমাদের একটা প্লেট থাকে। এই প্লেটটা কিন্তু অনেক মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন ব্লক প্রিন্টের পাঞ্জাবি করতে যাই তখন প্লেটের যে চারপাশের যে একটা ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু আমাদের দেখা যায় 1 ইঞ্চি হতে হবে। 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি হলে সবচেয়ে বেটার। 1 ইঞ্চি যখন আমরা একটা ডিজাইন করব, সেটা হচ্ছে কোন ডাইস হোক আর যে ডাইসই হোক, এই ডাইসটা কিন্তু একটু সুন্দর হতে হবে। সেই ডাইসটা যখন দিয়ে ডিজাইন করব তখন কিন্তু আমাদের পাঞ্জাবের যে প্লেটটা থাকে, প্লেটটা কিন্তু একটু কোণা থাকে, মানে চেকোন অংশ থাকে। এই চেকোন অংশটা যখন থাকবে তখন কিন্তু আমাদের কি করতে হবে, ডাইসটা কিন্তু কাগজ ধরে কাটতে হবে। আর কিভাবে কাগজ ধরে কাটতে হয়, কিভাবে কাটবো, এটা যদি আমরা রিয়েল ভাবে না দেখি, মানে কিভাবে কাটা হয় এই জিনিসটা তো না দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এই জিনিসটা আমাদের সুন্দর করে প্রপারলি একবারে লাইভে দেখতে হবে। লাইভ দেখলে তাহলে কি হবে, আমাদের একটা আইডিয়া হবে। আমরা কিন্তু কথা বলে সেই জিনিসটা বুঝতে পারবো না বা বোঝাতেও পারবো না। সেই জন্য আমরা এখন একটা ভিডিও দেখবো এ টু জেড, দেখলে পাঞ্জাবিতে কিভাবে ডিজাইন করে আর কিভাবে প্রিন্ট করে আর কি প্রিন্ট করে, এটা আমাদের আইডিয়া চলে আসবে। আর প্রথমত আমাদের যেটা আইডিয়া আসবে সেটা হচ্ছে, পাঞ্জাবিতে যখন ডিজাইন করব তখন কিন্তু প্লেটের দুই পাশে ডিজাইন করতে হয়, প্লাস জল ছাপ দিতে হয়। এটাকে অনেকে সেলফ বলে। সেলফ মানে কি, ম্যাচিং কালারটা। মানে আমি যদি আমার এই গেঞ্জিতে যদি আমি কালারটা করি তাহলে এই সেম কালারটাই করব, কিন্তু একটু ডিপ করব, না হয়তো একটু লাইট করব, তাহলে কি কালারটা একটা জল ছাপ ভাব চলে আসবে। তো এইভাবে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা পাঞ্জাবির ডিজাইন দেখাবো, এবং কি ডিজাইনটা কিন্তু কাটিং করা আছে, জাস্ট ব্লক প্রিন্টটা দেখাবো। তো আশা করি বুঝতে পারবেন। আর যদি ভিডিওটা দেখে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে, কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই রিলেটিভ ভিডিও আরো দেখতে পারবেন। ধন্যবাদ। আমরা শুরু করি আমাদের নেক্সট স্টেপের লাইভ ভিডিওটা। তো লেটস গো। প্রথমে আমাদের সুন্দর করে একটা ট্রে নিতে হবে। ট্রের উপর পেপার দিতে হবে, পলি পেপার। তারপর কম্বল দিতে হবে। কম্বলের উপর আমাদের কালারটা তৈরি করতে হবে। কালারটা যখন আমাদের প্রত্যেকটা কালার তৈরি করা হয়ে যাবে, তখন কিন্তু মাথায় রাখতে হবে আমাদের কালারটা যেন ফিনিশিং হয়। তারপর আমি একটা পাঞ্জাবি নিয়েছি, এক ঢালা পাঞ্জাবি প্যাটার্ন দিয়ে কেটে নিয়েছি। আমাদের পাঞ্জাবিটা মিডিল করে ভাঁজ দিয়ে নেব, যাতে আমাদের মিডিলটা বুঝতে সুবিধা হয়। যে কারণে আমি একটা দাগ দিয়ে নিলাম, যাতে সহজেই বুঝতে পারি এটা আমার পাঞ্জাবের মিডিল। এখন আমি একটা ডাইস নেব। ডাইসগুলো কিন্তু আমি একটু জামদানি টাইপের নিলাম। এখন এই যে মিডিলটা যে নিয়েছি পাঞ্জাবির, এটার জন্য আমি একটা প্যাটার্ন নিয়েছি। প্যাটার্নটা কিন্তু আমি সুন্দর করে মাপ দিয়ে 1 ইঞ্চি ধরে একটা প্যাটার্ন কেচি দিয়ে কেটে নিয়েছি, যাতে আমার একই রেটে হয় ব্লক প্রিন্ট করার জন্য। এভাবে আমাদের একটা প্যাটার্ন কেটে কেটে নিতে হবে, তাহলে আমাদের যেটা হবে সেটা ব্লক প্রিন্টের জন্য একই রেটে থাকবে। এখন কিন্তু আমাদের কালারটা অবশ্যই মাথায় রাখতে হবে, কালারটা যেন একই রেটে হয় এবং কালারটা যেন সুন্দর হয়। আমি কিন্তু এখানে ব্ল্যাক কালার দেবো, এই জন্য ব্ল্যাক কালার সাথে অ্যাশ কালার আমি নিয়েছি। এখন আমি এখানে যেহেতু একটা ডাইস কেটে আমি সুন্দর করে ব্লক প্রিন্ট করব, এজন্য ব্লক কাটার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ব্লক প্রিন্ট কাটার জন্য দুটা পেপার নিতে হবে এবং ডিজাইনটা ধরে ধরে সে ব্লক প্রিন্ট আমাদের কাটতে হবে। ব্লক প্রিন্ট কাটার জন্য কিন্তু আমাদের সবচেয়ে পয়েন্ট দরকার, সে পয়েন্টগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। কিভাবে পয়েন্টগুলো আমরা নিব যাতে আমাদের ব্লক প্রিন্ট কাটতে সুবিধা হয়। আমাদের যেমন মাঝখান থেকে একটা পেন্ট নিয়েছি, মানে মাঝখান থেকে আমি একটা পেপার নিয়েছি, সাইডে একটা কোনায় থেকে একটা পেপার নিয়েছি, মানে এক পাশে একটা মারবো, অপোজিটে অপর মারবো। কিন্তু সব সময় মনে রাখতে হবে, যখন আমি কোনো ডাইস কেটে মারবো তখন যেন ডাইসের পিনটা দুই পাশে একই রকম হয়।
এখন আমি যেটা করব, এই পাশে আমি সেম ভাবে মারবো। তাহলে এইখানে যে চারখানে একটা বক্স আছে প্রিন্টের মতো, ওইটা সেম টু সেম এই পাশে সোজাসুজি বরাবর হবে। তাহলে দুই পাশের পয়েন্টটা একই রকম থাকবে। এর জন্য কিন্তু যেটা আমাদের করতে হবে, আমাদের ডাইসে একটা দাগ দিয়ে নিতে হবে যে ডাইসটা কোথায় থেকে মারবো। এখন কিন্তু দুইটা দেখেন, দুইটা দাগ আমাদের একই রেটে হয়েছে। এখন এইখান থেকে আমি একটা কাগজ ধরবো, তারপর ডাইসটা যেখান থেকে কেটেছি দাগ দিয়ে সেখান থেকে ধরবো উপরের প্যাটার্ন বরাবর, যেখানে আমি চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি। একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের যখন দাগ দেব এবং যখন আমরা কিন্তু ব্লক প্রিন্ট করব, আমাদের যেন ডাইসগুলো একই রেটে সোজা হয়, মানে আমাদের হাতটা সোজা রাখতে হবে। প্রয়োজনে আমরা কিন্তু আমাদের একটা আঙুল দিয়ে আমরা সেই জায়গাটাকে মেজারমেন্ট করে রাখতে পারি। এখন আমি সেম ভাবে একপাশে যেভাবে ডাইসটা দিয়ে মেরেছি, ঠিক একইভাবে আমি অপর পাশও মারবো, এবং যখন ডাইসটা ধরবো চকের দাগ বরাবর যেন সোজা হয়, তাহলে কিন্তু একই রোগটে সোজা হবে। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যখন পাঞ্জাবিতে কোনো ব্লক প্রিন্ট করব তখন কিন্তু দাগ কিন্তু সোজা হতে হবে। দাগ যদি সোজা না হয় লাইন, তাহলে কিন্তু আমাদের পাঞ্জাবের প্লেটটা কিন্তু একই রেটে বসতে পারবে না এবং কি বসাতেও যাবে না, যার কারণে পাঞ্জাবির প্লেটটা একটা খারাপ দেখা যাবে। যার কারণে আমাদের কিন্তু দাগটা সোজা বরাবর বসাতে হবে ব্লক পিন। তাহলে আমাদের 1 ইঞ্চি প্লেট ধরে যখন আমরা পাঞ্জাবিতে বসাবো তখন আমাদের পাঞ্জাবিটা খুব সুন্দর দেখাবে। তো এইভাবে কিন্তু আমি ব্লক প্রিন্টের ইউকটা বানিয়ে নিয়েছি। এখন আমি একটু ইউনিক করে ডিজাইন করব, যে কারণে আমি চক বা আমি স্কেল দিয়ে দাগ টেনে নেব। তো সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটা চক নিব আর একটা স্কেল নিব। তারপর দুই পাশে একই রেটে মহড়া বরাবর, মহড়া মানে হাতার নিচে বগল তো বলে, একই বরাবর দাগ দিয়ে নিব। ব্লক প্রিন্টের জন্য কিন্তু আমরা চক দিয়ে দাগ দিয়ে নিতে পারি, আমরা কোনো মার্কার বা কোনো কিছুতে দাগ দেবো না, সেটা কিন্তু উঠবে না। এখন আমি এখান থেকে এমন একটা ডাইস নিয়েছি, একই রকম প্রিন্ট, সবসময় মাথায় রাখতে হবে প্রিন্টের সাথে কিন্তু ডাইসগুলো মিলাতে হবে, তাহলে ব্লক প্রিন্ট সুন্দর হবে। এখানে কিন্তু প্রত্যেকটা ব্লক পেন এতই সুন্দর, এতই ফিনিশিং, কেননা আমাদের কিন্তু কালারটা আগে সুন্দর করে বানানো হয়েছে, যার কারণে কিন্তু আমাদের ব্লক প্রিন্টটা সুন্দর হচ্ছে। আর একটা কথা আমি বললেই নয়, আমরা কিন্তু ব্লক প্রিন্টের কোর্স করতেছি এবং কি কোর্স চালু করেছি। যারা কোর্স করতে চান, প্রফেশনালভাবে বিজনেস শেখার জন্য কাজ করতে চান, তারা অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবেন। তো তাহলে আপনি প্রফেশনালভাবে একই রেটে যেভাবে আমরা করি সেভাবে আপনি করতে পারবেন। তো এইভাবে আমি নিচে একটা দাগ দিয়েছি, সেই দাগের নিচে কিন্তু ব্লক পিন দিয়ে আমি ব্লক করে দিচ্ছি। আমি যেটা ইউজ করেছি যে কালার, সেই কালার একটু ডিপ কালার দিয়ে আমি নিচের একটা ডিজাইন করছি। এটা কিন্তু জামদানি ডিজাইন, জামদানি ডিজাইনটা আমি সুন্দর করে একই রেটে করছি। এখন উপরের অংশ কিন্তু আমি অল ওভার একটা পেইন্ট করব। আর অল ওভার পেইন্টের জন্য আমি কিন্তু জামদানি ডিজাইনের একটা মোটিভ বেছে নিয়েছি। আর সেটা কিন্তু একই রেটে বসাবো, কারণ রিপিটটা যদি না মেলে তাহলে কিন্তু ভালো লাগবে না। আমি যেমন একটা ডাইস মারলাম, এখন রিপিটটা আমি পাশে মিলাবো। পাশে যখন মিলাবো তখন কিন্তু দেখেন একই রেটে মিলে যাবে, মানে স্ট্রেট সোজা হবে। এখন সাইডে মিলাবো, তাহলে রিপিটটা আমার পাশে উপরে চতুর্পাশে একই রেটে ভাবে মিলে যাবে। তো এভাবে আমাদের প্রত্যেকটা ডাইসের রিপিটটা মিলাতে হবে। রিপিট না মিলাতে পারলে কিন্তু ডাইসটা ভালো হবে না। এর জন্য যখন আমরা ডাইস কাটিয়ে নিয়ে আসবো তখন ডাইসের রিপিটের পয়েন্টটা দিয়ে নিয়ে আসবো, বা বলে দেবো যে ডাইসের যেন রিপিটের পয়েন্টটা দিয়ে দেয়, তাহলে ডাইসটা একই রেটে হবে, আমরা রিপিটটা মিলাতে আমাদের জন্য সুবিধা হবে। তো এভাবে আমি অপর পাশে কিন্তু সেম পজিশনেই কিন্তু আমি এক কালারের ডাইস, যেটাকে বলে জামদানি ডাইস, জামদানি ফিগারের ডাইসটা আমি মারছি উপর পাশে। এখন সাইডে কিন্তু বাকি অংশটা রয়েছে, সাইডে যখন মারবো তখন আমি সুন্দর করে রিপিটটা মিলাবো। এখন আমি আবার কালার নিব, নিয়ে আমি সাইডে যখন মিলাবো তখন ঠিক একই রেটে পয়েন্টে পয়েন্টে মিলিয়ে দিব। তারপরে কিন্তু মারলে আমাদের যেমন এখন সোজা হয়ে গেল। তো এইভাবে আমি আমার ডাইসটা এভাবে রিপিটটা মিলাচ্ছি। তো এইভাবেই কিন্তু আসলে রিপিটটা মিলায়। তো এখানে কিন্তু এক কালারের ডাইস, যে কারণে কিন্তু এরকম হয়েছে, দুই কালার হলে দুই রকম হতো। সো আমি এক কালার মেরেছি যাতে সুন্দর হয়। এখন আমার নিচের পার্ট মানে অল ওভার প্রিন্ট, আমি অল ওভার প্রিন্ট সেলফ মারবো একটু হালকা লাইট কালার, মানে দেখা যায় একটু হালকা, মানে আমি যে ইউকটা করেছি সেখান থেকে 2 শেড একটু ডাউন কালার, মানে সেলফ কালারটা আমি অল ওভার প্রিন্ট মেরে দিচ্ছি। প্রিন্ট কিন্তু যে রিপিটটা সুন্দর করে মিলাতে হবে, এই রিপিটটা মিলাতে পারলেই কিন্তু ভালো হবে।
আমি যেমন এখানে কিন্তু উপর দিয়ে মেরেছি, যার কারণে কাগজ কেটে একটা প্যাটার্ন তৈরি করেছি, ওইটার উপর রাখলে আমি মারার পরে নিচে কিন্তু কালারটা যাবে না, তাহলে আমার জন্য সুবিধা হবে। কালারটা নিচে যাবে না, আমাদের ইউকটা রয়ে যাবে, মানে পাঞ্জাবি প্লেটের যে দুই পাশে যে ডিজাইনটা আছে সেমটাই রয়ে যাবে। এভাবে আমি পুরো অল ওভার আমি রিপিটটা মেলাবো। তো এরকম ভিডিও পেতে বা এই ধরনের ভিডিও দেখতে আপনারা যেটা করবেন সেটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে এরকম রিলেটিভ ভিডিও আমরা আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে একটা নোটিফিকেশন চলে যাবে। তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন যে প্রফেশনাল ভাবে শিখতে চান বা কোনো শিখে কিছু উদ্যোক্তা হয়ে কাজ করতে চান, তাহলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবেন। আমরা ইন ডিটেলস সুন্দর করে একই রেটে আস্তে আস্তে করে বুঝিয়ে আপনাদের শেখাবো, তাতে আপনি ইন ফিউচারে ভালো কিছু করতে পারবেন। তো এইভাবে আমি কিন্তু অল ওভার পেন দিয়ে কিন্তু রিপিটটা সুন্দর করে মিলাবো, যাতে একটা পয়েন্ট আর একটা পয়েন্টের সাথে একই রেটও হয়। তো এভাবে কিছু কিছু সময় দেখা যায় রিপিট মিলাতে গেলে আমাদের একটু বাঁকা হয়ে যায় বা একটার উপর আরেকটা উঠে যায়। এটা যাতে না হয় এই জন্য আমাদের দেখা যায় প্রথম অবস্থায় একটা পিন যখন এক লাইন যখন মারবো একটা ডাইসের, তখন কিন্তু সুন্দর করে মারতে হবে, তাহলে বাকি যে ডাইসগুলো উপর দিকে মারবো বা উপর দিকে মারার সময় যেটা হবে সেটা সুন্দর করে একই রেটে হবে, তাহলে আমাদের বাঁকা তারা বা এগুলো হবে না। তাহলে আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন নতুন কোনো ভিডিওর আশায়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খোদা হাফেজ।